শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় গোটা রাজ্যব্যাপী শুরু হয়েছে ছবি আঁকা প্রতিযোগিতা। আজ 29শে সেপ্টেম্বর মাথাভাঙা গার্লস হাই স্কুলে মাথাভাঙা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এখানে অনুষ্ঠিত হচ্ছে ছবি আঁকা প্রতিযোগিতা। মাথাভাঙা গার্লস স্কুলে শুরু হয়েছে ছবি আঁকা প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিশু কিশোর একাডেমি ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় গোটা রাজ্যের সাথে মাথাভাঙাতেও অনুষ্ঠিত হচ্ছে ছবি আঁকা প্রতিযোগিতা। এই মুহূর্তে মাথাভাঙা গার্লস হাই স্কুলের দ্বিতলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে দুটি বিভাগে প্রতিযোগিতারা অংশগ্রহণ করেছে। ক বিভাগ এবং খ বিভাগের ছেলেমেয়েরা এখানে ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দেখতে পাচ্ছেন এখানে ছবি আঁকা শুরু হয়েছে। শিশু কিশোর একাডেমি তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মাথাভাঙা গার্লস হাই স্কুলের দ্বিতল ভবনে। এখানে প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। একটা থেকে 2টো পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এখানে বিষয়বস্তু দেওয়া হয়েছে স্বদেশের উপর এই অঙ্কন প্রতিযোগিতা চলছে। পশ্চিমবঙ্গ শিশু একাডেমি ও তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই আজকের এই প্রোগ্রাম সম্বন্ধে কি বলবেন? আজকের এই প্রোগ্রাম কি বলবেন? আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও শিশু কিশোর একাডেমির আয়োজনে ও মাথাভাঙা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজ মাথাভাঙা গার্লস হাই স্কুলে মহকুমা স্তরের ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় 2টি বিভাগ আছে। ক বিভাগের শিক্ষার্থী যারা আছে তারা 5 বছর থেকে যাদের বয়স 10 বছর 6 মাস তারা হচ্ছে ক বিভাগের মধ্যে পড়ছে। আর যাদের বয়স 11 বছর থেকে 16 বছর প্লাস 16 বছর 6 মাস তাদের বয়স ক বিভাগের মধ্যে পড়ছে। এই বয়সের শিক্ষার্থীদের মধ্যে এই আজকে ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মহকুমা স্তরে, যেটি হচ্ছে মাথাভাঙা গার্লস হাই স্কুল। এই প্রতিযোগিতা কদিন চলবে? এই প্রতিযোগিতাটা আজকের দিনের জন্য একদিনই চলবে। এই প্রতিযোগিতা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী হবেন তাদের পুরস্কৃত করা হবে প্রতিটা বিভাগে। ক বিভাগের ক্ষেত্রেও তাই, ক বিভাগের ক্ষেত্রেও তাই। এবং রাজ্য শিশু কিশোর একাডেমি তাদের পুরস্কার দেবে আলাদা করে। আর এই প্রতিযোগিতা আজকেই চলবে। পরবর্তী সময়ে এখানে যারা প্রথম বা দ্বিতীয় তৃতীয় হবে তারা কি রাজ্য স্তরে বা জেলা স্তরে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? এখানে ক বিভাগ এবং খ বিভাগে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদের যারা যে অঙ্কন তারা যে ছবিটি এঁকেছে সেই ছবিটি আমাদের বিভাগীয় নির্দেশন করে ছবিটি রাজ্য শিশু কিশোর একাডেমিতে পাঠানো হয়। তো এই অরিজিনাল ছবিটি শিশু কিশোর একাডেমির বিভিন্ন প্রদর্শনীতে এই ছবিটি প্রদর্শিত হয়, মানে প্রতি বছর সেরকমভাবেই হয়। আর এই বছরে কতজন পড়ুয়া আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে? প্রায় 200 জন পড়ুয়া এখানে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অনির্বাণ সাই, আমি মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাথাভাঙা। আমরা কথা বলে নিলাম মাথাভাঙা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের সঙ্গে। তিনি যেটা জানালেন যে এখানে আজ যে অঙ্কন প্রতিযোগিতা চলছে সেই অঙ্কন প্রতিযোগিতা শেষে যে 2টি বিভাগ রয়েছে, ক এবং খ বিভাগ, সেখানে প্রত্যেককেই এই
শিশু কিশোর একাডেমির তরফ থেকে একটি করে শংসাপত্র দেওয়া হবে। পাশাপাশি এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে এবং পরবর্তী সময়ে তাদের যে আঁকা ছবি, সেই আঁকা ছবি শিশু কিশোর একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতায়, এক্সিবিশনে সেই ছবিগুলোকে দেখানো হবে। আজকের এই অঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু রয়েছে স্বদেশ। এখানে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 2টি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে গোটা রাজ্যের সাথে মাথাভাঙা গার্লস স্কুলে মাথাভাঙা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে পড়ুয়ারা কিন্তু তারা তাদের নিজেদের অঙ্কন শুরু করে দিয়েছে। তারা এক মনে আর্ট করছে, দেখতে পাচ্ছেন। শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ছবি আঁকা প্রতিযোগিতা মাথাভাঙা গার্লস স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই অঙ্কন প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতা থেকে 2টি বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন মাথাভাঙা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনির্বাণ সাই। দেখতে পাচ্ছেন যে এখানে অঙ্কন প্রতিযোগিতা চলছে।